ঠিক আছে। তারপর এটাকে সিলেক্ট করি, এই যে হয়েছে না এখন ডার্ক। এখন ডিফারেন্স দেখেন, এই পাশেরটা একটু ডার্ক আছে, এই পাশেরটা, আর এই পাশেরটা হালকা, ঠিক আছে। এখন আমরা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলে কি হয়, হ্যাঁ কন্ট্রোল সি কি হয়, কন্ট্রোল এফ, পেস্ট অন ফ্রন্ট। কন্ট্রোল ভি যদি আমি দিই তো কি হবে জানেন, অন্য জায়গায় পেস্ট হবে। দেখেন ডিফারেন্স কত, এখানে একটা আছে এখানে একটা আছে। কন্ট্রোল এফ দিলে এর উপরে একদম উপরে একটা পেস্ট হবে, পেস্ট হবে। কন্ট্রোল এফ, এটা শুধু ইলাস্ট্রেটর আর ফটোশপে আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে। এখন এটা এসে গেছে না, আমরা একটু উপরে করি, এই যে একটু উপরে করব, তারপর এই পাশে একটু টানবো, ঠিক আছে। তারপর এটাকে আমরা রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন এটা যে আছে পিছিয়ে আছে, এই যে এটা যে আছে, এখন এটাকে কি করব, এই পাশে যে গ্রেডিয়েন্ট টুল আছে এখানটা, নিচেটা না, এখানটা যে গ্রেডিয়েন্ট টুল আছে এখানের উপরে ক্লিক করে এই যে লাইনটা আসছে না, আমরা এই পাশ দিয়ে টান দিই। এখন দেখেন অপোজিট হয়ে গেছে না, এখানে ডার্ক এসে গেছে আর এখানে হালকা। এটা আমি যেভাবে টান দিব ওইভাবে কালার যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন, আগে এখানে এই কালারটা এক মতন লাগছে, কিন্তু এইখানে দেখেন এখানে হালকা এখানে ডার্ক, এখানে হালকা এখানে ডার্ক, অপোজিট আছে। এই সিজনে আমরা কি করব, এই দুইটাই সেম হয়ে গেছে, পিছেরটা যে আছে ওটা একটু সিলেক্ট করি, একে আর একটু উপর নিয়ে নিই, ঠিক আছে। এখন এই পিছেরটা যে আছে এটা সিলেক্টেড আছে না, এই যে এখানে যে গ্রেডিয়েন্ট টুল আছে এখানটার গ্রেডিয়েন্ট টুলের কাজ যে আছে ওইটা লাইন দেওয়া আছে, মানে কোন কোথায়, মানে হ্যাঁ রং চেঞ্জ করা, মানে এই যে লাইনটা আছে না, এই লাইনটা আমি এখানে নিয়ে আসলে এই যে এখানে দেখেন আপনারা বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ এটা সামনে না, আমি সামনে নিয়ে আসার পর আপনাকে দেখাই ভালো করে বুঝবেন, ঠিক আছে। এখন এটা সামনে দেখেন, ঠিক আছে। আজ আমি যদি আমি এটা সরাই, ঠিক আছে, আর যদি আমি এটা না করি, এখান থেকে এই যে প্লাস প্লাস অ্যারো আসছে, প্লাসের ওই আসছে না, এটা যদি আমি এখান থেকে টান দিই, এই যে এখান থেকে এই পাশে আসবে, ঠিক আছে। এটার কাজই আমি যদি এখান থেকে টান দিই এখান থেকে আসবে, এখান থেকে টান দিই, যেভাবে টান দিব এখানে আসবে। তারপর রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন দেখেন আলাদা লাগছে না? আরেকটা জিনিস যে আমরা করব, আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, দেওয়ার পর এই যে এখানে দেখেন এই পাশে দেখা যাচ্ছে, এই পাশে আরো বেশি আছে, তো সেজন্য আমরা কি করব, এটাকে আর একটু উপরে নিই, হ্যাঁ এটাই থার্ড, এটাকে সামনে নিয়ে আসি, বুঝা যাবে না, পিছে পিছে, সেন্ড টু ব্যাক, ঠিক আছে, সেন্ড টু ব্যাক আছে জি। এই যে অপাসিটি আছে না, ঠিক আছে, একটু আরো নিচে করে দেব, এখন ঠিক আছে। এখন দেখেন এই ডিজাইনটা আরো বেশি আছে, এই পাশে আরো বেশি করলে
আরো বেশি করতে চাইতে আমি কি করব, এই যে এটা আছে না, এটা টান দিব, লম্বা হয়ে গেছে না, এখন আমি এই পাশে নিয়ে যাব। আমি অ্যারো বাটনটি মুভ কেন করছি জানেন, ওটা এক সাইজে আছে, মানে একটা এখান থেকে এত উঁচা, এখান থেকে এত এরম আছে, মানে একটা পারফেক্ট জায়গায় আছে। আমি যদি মাউস দিয়ে সরাবো উঁচা নিচে হয়ে যাবে, সেজন্য মাউস কিবোর্ড থেকে সরাইছি। হয়েছে? এখন দেখেন, ঠিক আছে। এখন আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখান থেকে এই দিক পর্যন্ত একটা শেপ নিয়ে এটাকে হোয়াইট কালার দিয়ে লাস্টে সেন্ড টু ব্যাক করে দিব। এখন এইখানেও একটা শেপ আছে না, এখন এই পুরো সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নিয়ে অল্ট ধরি, এই যে এই তিনটা ডিলিট, এইগুলা ডিলিট, এইগুলা ডিলিট। বেশি হার্ড ছিল এই ডিজাইন, ইজি। তারপর আরেকটা জিনিস দেখেন, এখানে পিছে একটা ছবি আছে, আমরা এরকমই একটা ছবি বসাই দিব এখানে। প্লেস, ঠিক আছে, ফাইলে যাওয়ার পর প্লেসে যাব, তারপর ডাউনলোডসে এইটা ছবি নেন, এই ছবিটা নিছি, এখান থেকে আমরা এদিক পর্যন্ত নিয়ে আসবো। এখন এই ছবিটার সাইজ একটু বড় না, আমরা কি করব, এই ছবিকে আমরা নিচে নিয়ে আসবো, আর এই যে হোয়াইট পার্ট আছে না, হোয়াইট পার্টকেও নিচে নিয়ে আসবো। হ্যাঁ, গ্রুপ করা নাই, সেজন্য নিচে এসে গেছে। এখন এখানে নাই কিছু, আমি এখানে হোয়াইট রেক্ট্যাঙ্গেল কেন দিছি জানেন, আমি না দিলে এই শেপ বিল্ডার টুল থেকে এগুলা কাটবে না, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে আপনি যদি শেপটা না দিয়ে কাটতে যাবেন তো কাটবে না, এইগুলাও কেটে যাবে সাথে সাথে। হ্যাঁ, ইসের জন্য যখন এই শেপটা আসবে না, ওরা মনে করবে যে এখান পর্যন্ত আরেকটা শেপ আসছে, সেজন্য কেটে যাবে। এখন আমরা ওই যে শেপটা ছিল এটাকে আমরা নিয়ে মেক ক্লিপিং মাস্ক করে দেব। এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, অবজেক্ট সব সময় উপরে থাকবে। দুটাকে সিলেক্ট করেছি, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখন এই ছবিটা কি হয়েছে, ওই সাইজ হয়ে গেছে। এখন নিয়ে যাই এখানে বসাই দিব, ঠিক আছে। এখন কি করব, এটার অপাসিটি কমাই দিব, এই যে এখানে আছে অপাসিটি, হালকা দেখা যাবে, বাস দেখা যাচ্ছে হালকা, একদম হালকা, এখানেও হালকা একদম দেখা যাচ্ছে। যে কোনো একটা ছবি নেবেন সবসময় মনে রাখবেন যে অবজেক্টস গুলা ডার্ক থাকতে হবে, ঠিক আছে। অবজেক্টস আছে মানে যদি বিল্ডিং আছে তো বিল্ডিং ডার্ক থাকবে, দেখা যাবে, ঠিক আছে। এখন এখানে হালকা হালকা দেখা যাচ্ছে যে আছে কিছু এখানে। এখন নেক্সট স্টেপ কি আমাদের, এই গোলগুলা, এই গোল আরো ইজি, তিনটা গোল নিচে দেখেন, আমরা শিফট আর অল্ট ধরি সার্কেল বানাবো। শিফট আর অল্ট ধরলে কি হবে, দুইটাই একসাথে বড় হবে, চারপাশ দিয়ে বড় হবে, ঠিক আছে। আর এখানে আমরা কি করব, একটা কালার দিয়ে দিব বুঝার জন্য। যদি আমি কালার না দিতে আমি বুঝতে পারবো না। এখন দেখেন এখানে কালার নাই, দেখাই যাবে না, আমি জানি না, যতক্ষণ মাউস না নিয়ে আসবো ততক্ষণ জানি না যে এখানে একটা শেপ আছে, তাই সেজন্য আমি কালার একটা দিয়ে দেবো। এখন কি করব, অল্ট ধরে এটাকে 2 কপি করব। 3টা হয়ে গেছে না, কেন 3টা করছি, এখানে একটা যে আছে লাল আছে, একটা সাদা আছে, আর একটার উপরে ইমেজ আছে, তাই সেজন্য আমি 3টা নিছি। 3টা নেওয়ার পর কি করব, এই যে ফাইল, প্লেস, কিছু একটা ছবি নিই, এই যে একটা আছে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। অবজেক্টটা উপরে আছে, অবজেক্টটাকে টান, এই যে, তারপর ইমেজ। আরেকটা জিনিস আমি দেখছি,
বেশি স্টুডেন্টস কি করে শুধু মাউস দিয়ে ইমেজটাকে টান দেয়, এরম এরম বড় ছোট করে, নষ্ট হয়ে যায় ইমেজটা। এখন দেখেন আমি এরম এরম বড় ছোট করছি না, এই যে এরম করছি না, এখন দেখেন এরম হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আর যদি আমি ছোট করে দিব চ্যাপ্টা হয়ে গেছে, খারাপ হয়ে যায়। আমি দেখছি অনেক স্টুডেন্টস করে এরকম, এটার দরকার নাই। আমরা সব সময় না, আমরা এই যে এটা একটা অ্যারো বাটন আছে না, অ্যারো মার্ক, ওইটা সিলেক্ট করার পর শিফট, শুধু শিফট ধরে টান দিব। এই যে শিফট না ধরে আমি যদি টান দিই, এই যে যেভাবে টান দিতে চাই ওইভাবে টান দেওয়া যাবে। শিফট ধরলে যে ইমেজের সাইজটা আছে ওই সাইজেই বড় ছোট হবে এটা, ঠিক আছে? আমি একটু ছোট করে দিব, বিকজ এটা যে আমাদের শেপটা আছে একটু ছোট আছে। এখন ঠিক আছে, এই যে দুইটাকে সিলেক্ট করছি, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখন দেখেন কেমন হয়েছে। একটু আমরা এটাকে এখানে নিয়ে আসি, বসাই দিব। তারপর এটা যে আছে, এটা উপরে আছে না, সিলেক্টারও আছে, আমি রাইট ক্লিক করি, এটাকে পিছিয়ে সেন্ড টু ব্যাক করে দিব। এই যে তারপরও এই যে ট্রান্সফরমেশন কি বলে এগুলো দেখাইছে না ট্রান্সফর্ম করার জন্য, এটা যে আছে ওই হোয়াইট শেপের আছে। আমরা কি করব, এই যে এখান থেকে শিফট অল্ট দুইটা ধরবো। কেন? আমি চাই যে 4-5 দিয়ে একসাথে বড় হবে, ঠিক আছে? শিফট অল্ট ধরবো, এই যে দেখাইছে কত বড় হয়েছে। আমি চাই যে এত বড় হবে, বা আমি চাই যে এত বড় হবে, ছেড়ে দিচ্ছি। আগে আমি মাউস ছাড়বো, তারপর আমি কিবোর্ডের বাটন ছাড়বো। আমি যদি কিবোর্ডের বাটন আগে ছেড়ে দিই তাহলে বাঁকা তেরা হয়ে যায়, ঠিক আছে? এই দুইটা হয়ে গেছে। তারপর এটাকে আমরা কি করব, এই যে আমরা গ্রেডিয়েন্ট সেট করে রাখছি না, এই গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো, হয়েছে? এখন এই দুইটাকে আমরা রাইট ক্লিক গ্রুপ করে এটাকে এর উপরে নিয়ে এসে বসাই দিব না, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো, ইজি হবে। এই যে মাঝখানে নিয়ে এসে বসাই দিছি না, এখন এটা সিলেক্টেড আছে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তারপরও ওই গ্রিন পার্টটা সিলেক্টেড আছে, এখানে দেখাইছে। আমি তারপর কি করব, শিফট অল্ট ধরি, এই যে এখন দেখাইছে যে কত বড় হয়েছে, এত বড় চাই আমি, হয়েছে? এখন এই পুরাটাকে সিলেক্ট করি, রাইট ক্লিক, গ্রুপ। তারপর আমি কি করবো, এই যে একটা হয়ে গেছে আমাদের, আর কত লাগবে, আর 4টা লাগবে, হ্যাঁ আর 3টা লাগবে। তো আমরা আর 3টা বানাবো।
এগুলো তো আছে নিচে ওই যে আচ্ছা এক দিন লাগা ছিল আমি শাওন আপনি কি ইম্পর্টেন্ট কাজ করছেন? না আমি সেই একটা জিনিস দেখাচ্ছি এই যে আমাদের চারটা রেডি আছে না, এখন এই পাশে দেখেন একটা বড় একটা ছোট বড়, আমরা কি করব কোনো একটাকে বড় করে দিব, এটাকে মনে করেন বড় করে দিব, কন্ট্রোল অল্ট ধরে চারপাশটি বড় করে দিব। বেশি বড় হয়ে গেছে না, একটু কম করে দিব। দেখেন
আর একটা এই পাশে আছে। এই পাশে কেন আছে জানেন? এটাকে হাইড করার জন্য। এটাকে এই পাশে নিয়ে যাব। হ্যাঁ, এই যে এখন আইছিল না, এটা আইসোলেশন মোড থাকে। কোনো একটা জিনিসের উপরে আপনি ফোকাস করেন, আপনি বাইরে 3-4 বার ক্লিক করলে চলে যাবে। এই সাদা পার্ট আছে না, এখানে 3-4 বার ক্লিক করলে চলে যাবে। তারপর এই যে একটা এই পাশে আসছে, আর তারপর লাস্ট যে আছে আরো ছোট করে দেবো লাস্টটাকে। এই যে এটা আসবে এই পাশে। এখন পিছে আসে না, এটা এর উপরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। আর একটু বড় করে দিই, বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখন দূরে দূরে আসে না সব, দেখেন। ঠিক আছে, তারপর কি নেক্সট কি আছে? এইগুলো আছে নিচেরটা যে আছে, নিচেরটা যে আছে না, এটা এইগুলা আপনি নামাইতে পারবেন। আমি অলরেডি একটা নামাই রাখছি। এই যে প্রিপিক থেকে এই যে আমি এটা নামাই রাখছি। যখন মন চায় আমি কোনো একটা ইউজ করতে পারবো, কালারটা চেঞ্জ করতে পারবো। এখন দেখেন এখানে হোয়াইট আর লাল আছে, আমি কি করব? এখান থেকে এইগুলা ইউজ করব। কি কি আছে? ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, আর একটা ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার আছে। ফেসবুক আছে এখানে, ইনস্টাগ্রাম না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এটাই না টুইটার, এইটাই তিনটা আছে। এক্স তো নতুন, এটা পুরানা। ঠিক আছে, এইটাই আছে টুইটার। তারপর এটার উপরে রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর সব আলাদা আলাদা হয়ে গেছে না? এখন এটাকে কন্ট্রোল সি, এই পাশে নিয়ে আসি, নিচে কন্ট্রোল বি, কন্ট্রোল বি এফ দিয়ে দিতে চাই দিবেন। তারপর এই যে এটাকে কপি, এখানে পেস্ট। ওটার উপরে পেস্ট হয়েছে। এই যে আরেকটা এসে গেছে। তারপর লাস্ট ছিল এটা, কপি করছি, এ পাশে নিয়ে আসছি, পেস্ট করে দিচ্ছি। এখন যদি আপনি জুম করে দেখেন, এই যে তিনটা আছে না, আমি কি করব? তিনটাকে একদম সমান সমান রাখবো। কেন? ওদের সাইজ আর কালার ইজিলি আমি চেঞ্জ করতে পারবো। सबर करो, सब्जी कर दो, सबर में क्लास में। দেখেন রাইট ক্লিক, এটা গ্রুপ আছে, মাঝখানটা আর বাইরেটা দুইটা গ্রুপ আছে। তা আমরা কি করব? রাইট ক্লিক, আনগ্রুপ, রাইট ক্লিক, আনগ্রুপ, রাইট ক্লিক, আনগ্রুপ। এখন এই সব আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব? আমাদের যে এটা আছে না, এটা গ্রেডিয়েন্ট আছে না, আমরা মাঝখানে মাঝখানে গ্রেডিয়েন্ট দিয়ে দেব। এটা আছে না, এটা শিফট, এখানে শিফট ধরলে আপনি মাল্টিপল সিলেকশন করতে পারবেন। শিফট ধরে এখন দেখেন আমি এটা সিলেক্ট করছি, এটা হয়েছে। আমি যদি এটা সিলেক্ট করি তো এটা চলে গেছে। ঠিক আছে না? আমি চাই যে এই তিনটা একসাথে সিলেক্ট হবে। তারপর আমি কি করব? এটাকে সিলেক্ট করব, শিফট ধরি, এটাকেও সিলেক্ট করব, এটাকেও সিলেক্ট করব।
শিফট ধরি, তিনটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে এখানে যাই, এটাকে সাদা দিয়ে দিব, তিনটাই সাদা হয়ে গেছে। তারপর এটাকে সিলেক্ট করব, শিফট ধরি, এটাকে সিলেক্ট করব, তারপর আবার শিফট ধরি, এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেব। হ্যাঁ, এই যে এই গ্রেডিয়েন্ট আমরা আগে থেকে সেট করে রাখছি না, ঠিক আছে। এটাকে সিলেক্ট করছি, শিফট ধরি এটাকে, তারপর এটাকে, এখানে উপরে যাই হোয়াইট, তারপর এটাকে সিলেক্ট করছি, শিফট ধরি এটাকে, আবার শিফট ধরি এটাকে, এখানে ক্লিক করি, গ্রেডিয়েন্ট আসছে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখানে না বসাইতে আমি দেখতে পারবো না। আমি এটাকে আবার সিলেক্ট করব, এখানে গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে না, না এই যে এখন দেখা যাচ্ছে গ্রেডিয়েন্ট আছে, হালকা হালকা দেখা যাচ্ছে না। এখন আমি কি করব, তিনটাকে সিলেক্ট করি, এই যে আমি কি বলছি, আমি তিনটাকে একসাথে সিলেক্ট করছি, তিনটাই একসাথে একই সাইজে ছোট বড় হবে আর একসাথে যাবে সব জায়গায়, ঠিক আছে। এখানে দেখেন তিনটা একসাথে আছে না, আমরা এখানে নিয়ে আসবো, এটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তারপর কি করব, টেক্সট টুল নিই, এই যে এখানে আছে না, এই দিকটি নিয়ে এই দিক পর্যন্ত মেজার করে নেবেন, নিজেই মেজার করবেন, দেখি যে উপরেরটা ম্যাচ হয়েছে কিনা। এই যে এই লাইনটা এই লাইনের সাথে ম্যাচ হবে, এই লাইনটা এই লাইনের সাথে ম্যাচ হবে। তারপর কি করবেন, একটু সাইজটা বাড়াই দিই, এখানে দেখেন কি লেখা আছে, অ্যাড ইউর সোশ্যাল মিডিয়া। এটা লেখছে কেন, আপনার সোশ্যাল মিডিয়া এখানে দিয়ে দিবেন, এক্সাম্পল আছে। আমরা কি করব, অ্যাড ইউর, এখন এখানে কালো আসছে, কালো আসলে ভালো লাগবে, দেখা যাবে না, আমি চাই যে এখানে সাদা হবে। আমি কি করব, আগের থেকেই সাদা করে দিব, এই যে এখানে আছে না, এখানে হোয়াইট। এখন আমি এখানে ক্লিক করলে এখন আমি যে কিছু লিখবো সাদা লেখা যাবে, দেখছেন, ইউর সোশ্যাল মিডিয়া হয়েছে। এখন আমি যদি চাইতে এটার ফন্টটা চেঞ্জ করতে পারবো, বা আমি ঠিক আছে, সব সময় ম্যাচ করে দেখবেন যে ম্যাচ হয়েছে না হয়েছে, ঠিক আছে। লাস্টে কি করবো, যে ফাঁকা জায়গা আছে না, এখান থেকে একটু এই যে ছোট করে দেব, তারপর এই পাশের দিয়েও ছোট করে দেব। ফটোশপে এরকম নাই, ফটোশপে আপনি যদি লাস্টে এই সব কিছু করার পর আপনি যদি ছোট করতে যাবেন, পুরো টেক্সটটা ছোট হবে। আগে থেকে যখন আপনি টাইপ করেন তখনই চেঞ্জ করা লাগে। এখন এটাকে আমি একটু মাউস থেকে ধরে নিচে নিয়ে আসবো, এই যে দেখাইছে না একটা লাইন আসছে, এই লাইন আসছে বিকজ এটা মাঝখান। এখন এখানে বসাবো, একটু এই পাশে নিয়ে যাব, ঠিক আছে। এখন দেখেন, ঠিক আছে। তারপর আমি এটাকে আরেকটা জিনিস, এইগুলাকে গ্রুপ করে দিবেন। এটা শিফট ধরি, এটা রাইট ক্লিক গ্রুপ, এটা শিফট ধরি, এটা রাইট ক্লিক গ্রুপ, এটা শিফট ধরি, এটা রাইট ক্লিক গ্রুপ, তারপর এটা শিফট ধরি, এটা তিনটাই গ্রুপ, তারপর লাস্ট এইগুলা আর শিফট ধরি, এটা গ্রুপ, সবগুলো গ্রুপ আলাদা আলাদা করে গ্রুপ করছি আমি, দেখছেন না কেন করছি, সব মানে পার্টস আছে না, এটা দেখেন, এটার পার্ট আছে, এটার পার্ট, এটার পার্ট, এটা। আমি যদি না গ্রুপ করে আলাদা আলাদা করি, এটা সব আলাদা আলাদাই থাকবে,
সরানোর টাইমে অনেক প্রবলেম হবে, কষ্ট হবে। হ্যাঁ, এখন দেখেন এই পুরো একসাথে আছে, আমি যেখানে সরাইতে চাই সরাইতে পারবো। ঠিক আছে, এটা হয়ে গেছে। তারপর আর কি আছে, আর এই পাশে লেখা আছে এই যে বড়গুলা। আরেকটা জিনিস এটা এইগুলা এখানে আছে, দেখেন ওয়েবসাইট আছে এখানে একটা, এই ওয়েবসাইটও লিখে দিই আমরা। এই পাশে জায়গা আছে না, এই পাশে আবার টেক্সট টুল নিই, এই যে এটুক সিলেক্ট করব, www, আবার কালো আসছে দেখছেন, ব্ল্যাক ফন্ট, যে ব্ল্যাক কালার যে আছে এটা ডিফল্ট, বাই ডিফল্ট আসবে ওটা। ঠিক আছে, এটা হয়ে গেছে। এই টেক্সটটাই থাকুক, এখান থেকে ছোট, এই পাশ থেকে ছোট। হয়েছে। এখন আমাদের কাজ কি আছে, ওই যে গোল গোল দেখছেন, আমরা গোল গোল বানাবো। ওই গোল গোল যে আছে ওইটা ওই ইজিও আছে, আর এটা অনেক আপনার ডিজাইনকে অটোমেটিকলি প্রফেশনাল বানিয়ে দেবে। কালকে বসে আমি ফ্লিপিকে সোশ্যাল মিডিয়া পোস্ট জানেন না, ফেসবুকে ইনস্টাগ্রামে যে আমরা পোস্ট দিই, এডুকেশন রিলেটেড থাকে, বিজনেস কর্পোরেট রিলেটেড থাকে, একদম প্রফেশনাল পোস্ট থাকে, দেখেন লেখা থাকে এখানে, সবগুলো থাকে। ফ্লিপিকে আমি একটু নামাইছিলাম কালকে, মানে স্ক্রিনশট নিয়েছিলাম, তখন আমি দেখছি যে এমন এমন ডিজাইন আছে যে আপনি দেখলে বলবেন যে কত সুন্দর লাগছে, কিন্তু বেশি কাজ করলো না। কি করছে জানেন, 2-3টা শেপ দিছে, হালকা কালার দিছে, আর আর একটু শেপ দিছে, মনে করেন একটা সার্কেল দিছে, ওটা শুধু স্ট্রোক রাখছে, ফিল কালার ফলাই দিয়ে শুধু স্ট্রোক রাখছে, আর একটু শেপসের স্ট্রোক ফলাই দিয়ে শুধু ফিল কালার লাগছে, আর ফিল কালার একদম কম হালকা। আরে এমন দেখা যাচ্ছে যে কে বানাইছে জানেন, আর একটু লেখাটা একটু সুন্দর রেখে দিচ্ছে, বাস ওইটাই, বাস আপনি বুঝবেন আগে যে সুন্দর লাগছে কিনা। আর ওই জানেন ওইগুলা ডিজাইন সব প্রিমিয়াম ডিজাইন আছে ফ্লিপিকে, যারা বানিয়েছে ওরা ইনকাম করছে ওই ডিজাইন থেকে। কিছু ডিজাইন আমি দেখাই আপনাদেরকে, রেকর্ড হচ্ছে। দেখেন এখানে কি কাজ করছে বলেন আপনি, কিছু কাজ করছে এখানে, কিন্তু এটা প্রিমিয়াম আছে, এটা থেকে আর্নিংও করছে ওরা। আর কিছু ডিজাইন তো নাই, একদম সিম্পল, একদম সিম্পল। আরো আছে দেখাই, এই যে বেশি কিছু দেখা যাচ্ছে এখানে, হালকা কাজ। আর এটা দেখেন, এটাও প্রিমিয়াম। আর দেখাই, এই যে এখানে কি করছে বলেন আমাকে, শুধু স্ট্রোক আছে এখানে, আর এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এটা গ্রেডিয়েন্ট টুলে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট আছে না, পয়েন্টস নিয়ে আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করি, পয়েন্টস নিয়ে যেখানে ক্লিক করলে ওইখানে আসে, এই কালারটা হয়েছে।
দেখেন এটা এটা ফ্রিফর্ম গ্রেডিয়েন্ট ঠিক আছে এইটা আছে এটা আমি অনেকবার দেখাইছি বেশি হার্ড নেই এটা যেখানে দেখাইছি আমি সবাই জানে তো এই যে এটা আছে না এখানে আমি যদি এই যে আমি দেখাইছি এটা আপনার মনে আছে এটা যেখানে টান দিব এখানে নিয়ে যাবে মনে আছে ফ্রি ফর্ম আছে এটা ফ্রি ফর্ম তিনটা আছে গ্রেডিয়েন্ট টুল একটা আছে মাঝখান থেকে আসবে এটা যে আছে আমরা বেশি এটা ইউজ করি এটাই আজকে ইউজ করা গেছে এটা আছে লিনিয়ার আর এটা আছে রেডিয়াল আর এটা আছে ফ্রি ফর্ম ফ্রি ফর্মে যে যত কালার আপনি অ্যাড করবেন করতে পারবেন আর যেখানে টান দিবেন ওখানে যাবে এটা এটাই ডিফারেন্স বাস তো এখানে যে আছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট ইউজ করছে আর কি করছে স্ট্রোক নি বানাইছে ছবি দিছে বাস লেখা দিছে একটু আর কিছু কাজ আছে এটা প্রিমিয়াম আর্নিং হচ্ছে এর সাথে প্রফেশনাল লাগছে না এটা একটা ক্রিয়েটিভ যদি আপনারা ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করেন তখন আপনাদের গ্রাফিক্স বেশি হার্ড লাগবে না আপনারা ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করবেন সেজন্য আমি আপনাকে সবসময় বলি যে আপনি যদি কালার কম্বিনেশন ভালো করে বুঝে নেবেন আপনার সব ডিজাইন ভালো লাগবে এখানে কি করছে আমাকে বলেন তো একটু ফুলগুলো আপনি নামাইতে পারবেন ফ্রি পিক থেকে আলাদা করে পাওয়া যায় নিয়ে এসে বসাই দিছে এমনি এমনি ডিজাইন দিয়ে দিছে একটা শেষ ডিজাইন কত সিম্পল কিন্তু কত ইউনিক দেখছেন আমি সেজন্য বলি যে এরম কি বলে ডিজাইনের স্ক্রিনশট নিয়ে আপনি নিজে বানাইতে চেষ্টা করবেন অটোমেটিকলি পাবেন এইগুলো দেখি কি আপনার মনে হয়েছে যে গ্রাফিক্স হার্ড আছে এগুলো করতে পারবেন না আপনারা এইভাবে যদি ব্যানারও বানাইলে ভালো লাগবে ব্যানারও আছে ব্যানার ডিজাইন তো আছে দেখেন কতগুলো আছে এখানে কি করছে কিছুই তো করলো না সব প্রিমিয়াম এই সবগুলা প্রিমিয়াম এখানে কি করছে এটা বলেন এখানে কি করছে কিছু ডিজাইন আছে এখানে আমি বুঝছি না কালার কম্বিনেশন নামে রাখবেন ওইখানে পাওয়া যাবে এগুলো হ্যাঁ ওইখান থেকে পাওয়া যাবে এগুলো আপনি যদি আলাদা করে সার্চও করেন যে দেখেন আমি এখন সার্চ করে দেখেন এই দেখেন এই টাইপের কালার গুলো আছে না প্যাস্টেল কালার্স এস্থেটিক কালার্স এই দেখেন এইগুলা 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 এই টাইপের কালার আছে না এটা এই টাইপের এই সব নামায় রাখবেন আপনি কোনটা এটা মানে কালারটা তো এক কালার না পিছনে যে কালারটা ওটা মধ্যে কালো শেডের একটা এই যে এখানে না এটা না তে মানে পুরোটা রঙের মধ্যে তো আরেকটা রং আছে এইগুলা হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস বলি এখানে কি করছে না না শ্যাডো তো দিছে এখানে এখানে একটা টেক্সচার দেখা যাচ্ছে টেক্সচার দেখা যাচ্ছে এটা কি করছে জানেন
আমি এটা আপনাকে সব সময় বলছি, এই ওয়েবসাইটে সব কিছু পাওয়া যাবে। এখন দেখেন, এই দেখেন, ঠিক আছে। আর দেখাই, এই যে এই ব্যাকগ্রাউন্ড যদি আপনি নিয়ে এখানে 2-3টা হোয়াইট লাইন মারবেন, হোয়াইট লাইন দিয়ে একটা ছবি বসাই দিবেন, শেষ। আমি এই ওয়েবসাইটে অনেকবার দেখেছি। হ্যাঁ, এই ছবিটাই আছে, এই যে একটু বুঝেন, এই ছবিটাই আছে, পিছে ওইটাই ছবি, এখানেও এটাই ছবি, কিন্তু আলাদা আলাদা দেখা যাচ্ছে। এখানে ড্রপ শ্যাডো দিয়েছে কিছু জন্য, দেখেন এখানেও ছবি নিছে, এখানেও ছবি নিছে, দেখেন। আর কতগুলো আছে। এটাকে কি করছে বলেন? এই মাঝখান থেকে এইগুলা, এই যে লাইন আছে, এটা তো ওই আছে কি বলে, ওয়াটারমার্ক, প্রিপিকের না, এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলো না, এটা ব্যাকগ্রাউন্ড না, এইটা তো ফ্রি পিকের ওয়াটারমার্ক। এটা থাকলে কেউ নিতে পারবে না, সেই জন্য এটা দিচ্ছে। ওই অটোমেটিকলি যখন আপনি আর্নিং করা স্টার্ট করেন, তখন প্রিমিয়াম যখন আপনার হয়, তো অটোমেটিকলি এখানে এটা দিয়ে দেয়। হ্যাঁ, কেউ তার চুরি না করবে, সেজন্য চুরি না হয় সেজন্য। এটা রাখি কেউ চুরি করতে পারবে? কেউ করতে পারবে না। কি ডিজাইন দিছে এখানে? কিছু দিছে? বাস বাস। কিন্তু এখানে কালার কম্বিনেশন দেওয়া আছে, সেজন্য কেমন লাগছে ডিজাইনটা। আমি একটা জিনিস বলে দিই, সকালের ব্যাচকেও বলছি, হলুদ কালার ইউজ করতে না, হলুদ কালার দেখে ওই আছে, হলুদ কালারের ডিজাইন ভালো লাগে না। আমি সকালের ব্যাচকেও বলছি, হলুদ কালারের ডিজাইন কখনো ভালো লাগে না। আপনি দেখছেন এইগুলো হলুদ ইউজ করে? কখনো হলুদ ইউজ করে না। লালও বেশি ইউজ হয় না, কিন্তু হয়, মাঝে মাঝে হয়। এই যে আমরা যে ডিজাইনটা বানাইছিল, এটা এখানে লাল হয়েছে ইউজ, লাল হয় ইউজ, কিন্তু পিলা ইউজ হয় না, হলুদ ইউজ হয় না। বুঝতে পারছেন যে ডিজাইন কি রকমের ডিজাইন থাকে, ঠিক আছে। তো এখানে রঙের উপরে ক্লাস করার তো দরকারই নাই। আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনার ক্রিয়েটিভ মাইন্ডে আপনার ক্রিয়েটিভ পার্টটা খুঁজে দিবেন, তখন অটোমেটিক্যালি কালার কম্বিনেশন বুঝতে পারবেন। আর মহিলারা তো বেশি বুঝে এগুলা। আপনি কিনতে যান না জিনিসপাতি, কাপড়গুলা, এটা রং ভালো লাগছে না, এটার সাথে এটা ম্যাচ হচ্ছে না, বলেন না, দেখেন না। কিন্তু কালারের যে ক্লাসটার কথা বলতেছি, ওটা হচ্ছে যে আপনি যে গ্রেডিয়েন্টের আসলে কোথায় কোন রংটা আছে, আমরা কিভাবে আনতে পারবো, এই ইন্টারনাল জাস্ট রঙের উপর একটা ক্লাস, যেমন আজকের ক্লাসটা, যেমন এই যে কালারটা, এই 5টা কালার শেডের যে কালারটা, মানে এইটা একটা ক্লাসে দিলে মনে হয় ভালো হয়। দেখেন এখানে আমি আরেকটা জিনিস করব, আগে আমরা ভালো একটা ফোন দেখে নিই।
হয়েছে? এখন আমি কি করব, একটু বোর্ড লাগবে। হয়েছে? এখন আমরা কি করব, এই যে রাইট ক্লিক করব, আপনার নিজ আছে আমরা ধরে নিয়ে আসি রাইট ক্লিক, এটার উপরে আমরা রাইট ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন। ঠিক আছে, আমি ক্রিয়েট আউটলাইন করছি কেন, নিচেটা দেখছেন, নিচের উপরে গ্রেডিয়েন্ট আছে, তাই না? আমরা কি করব, এখানে আউটলাইন করছে, রাইট ক্লিক, আনগ্রুপ, আনগ্রুপ হয়ে গেছে, এটাকে আমরা লক করে দেব, Ctrl+2 লক করছি কেন, আমি এটা সিলেক্ট করতে পারবো। এখন এই পুরাটাকে সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট দিব, সব আলাদা আলাদা গ্রেডিয়েন্ট হয়ে গেছে না? এই যে এখানে এটা সিলেক্ট করি, এখন দেখেন হয়েছে, এই দুইটা আলাদা আলাদা হয়ে গেছে না? এখন আমরা কি করব, এই যে এটা দেখাইছিলাম আমি, এটা বেশি কাজ নাই, সার্কেল টুল নিব, একদম ছোট একটা সার্কেল বানাবো, ছোট, এটা বাস, আর এটাকে আমরা হোয়াইট কালার করে দেব। ঠিক আছে, হোয়াইট হয়েছে না? হোয়াইট হয়েছে। এটাকে কি করব, Ctrl+C Ctrl+F কপি পেস্ট, তারপর এই যে একটু এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তারপর কন্ট্রোল, এই যে ঠিক আছে, Ctrl+C Ctrl+F আবার, আর এটা না করলেও আপনি এই দুইটাকে সিলেক্ট করি, Ctrl+C Ctrl+F করি, এই পাশে টান দিবেন। হয়েছে, একটু আরো এই পাশে মুভ করা লাগবে। এখন দেখেন হয়েছে না? এখন এই পুরাটাকে সিলেক্ট করি, অল্ট ধরি, নিচে টান দিবেন আপনি। তারপর Ctrl+D। ঠিক আছে, এখানে কত আছে, তিনটা আছে না? আমরা তিন দিই। এটা হয়েছে Ctrl+D দিলে আপনার, হ্যাঁ, যে আগেরটা কাজ আছে ওটা আবার রিপিট হবে। হ্যাঁ, Ctrl+B তে, হ্যাঁ, আর Ctrl+D কি করে, Ctrl+D তে আপনার যে কাজ আপনি করছিলেন ওটা রিপিট হবে। ঠিক আছে, এখন পুরো সিলেক্ট করছি, রাইট ক্লিক, গ্রুপ। এখন যে আছে আমি এটাকে ছোট করি, এই যে এটাকে আরো একটু ছোট করে দেব, এসে টান দিয়ে এই পাশে নিয়ে আসি। ঠিক আছে, তারপর আমি আর একটু ছোট করি, আমি চাই যে এই পাশেও একটা ডিজাইন আসবে, এটাকে অল্ট ধরে টান দিই, এই পাশে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দেব। ঠিক আছে, শুধু এটাই দিলে আপনার ডিজাইনটা কেমন লাগছে? এখন এটাকে আবার টান দিই, অল্ট ধরে টান দিয়ে এই পাশে নিয়ে আসি, তারপর আর একটু ছোট করে দিচ্ছি। বুঝছে, শিফট অল্ট, তারপর এটাকে ধরি, শিফট অল্ট ধরি, এটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে না, এই পাশে, তারপর আর একটু ছোট। বুঝছে, এখন বাকি কি আছে, এই যে এখানে একটা প্লাস আছে, প্লাস দিছে কেন, এই যে লাইন টুল, শিফট ধরে একটা লাইন বানাবেন, লাইন হয়েছে, স্ট্রোক, একটা স্ট্রোক দিই, এখান থেকে আপনি
ফিল কালারটা বাদ দিবেন, ঠিক আছে? স্ট্রোকে আসি গেছে না, স্ট্রোক বাড়াই দিবেন, হয়েছে? তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ রোটেট, দুইটাকে সিলেক্ট করি, গ্রুপ। সব সময় মনে রাখবেন আপনি যদি দুই তিনটা জিনিস একসাথে বানায় রাখলে ওটাকে গ্রুপ করে দিবেন। এটাকে নিয়ে আসি এই পাশে রেখে একটু আরো ছোট করে হয়েছে, এটাকে এখানে না রেখে এখানে রাখতে পারবো। তারপর আবার একটা টেক্সট টুল নিই, এখান থেকে এখানে টান দিই, একদম ছোট, হয়েছে? নেক্সট কি করবো আমরা, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে না, এই পাশ দিয়ে এইভাবে একটা বানাই দিই, এটাকে গ্রেডিয়েন্ট দিই, তারপর টেক্সট টুল নিই, এখান থেকে এখানে একটা বক্স বানাই, এর ভিতরে আমরা লিখবো সাবস্ক্রাইব নাও। আর এখানে আরেকটা জিনিস মিসিং আছে, কি আছে এটা? এই যে একটা ছোট একটা সার্কেল বানাবেন, এটাকে গ্রেডিয়েন্ট দিয়ে দিই, তারপর টেক্সট টুল নিই, এখানে your logo, কেমন আছে দেখেন? এটা এখানে এইভাবে লোগো দিছে, আমরা এইভাবে দিছি, এইভাবে আমাদের কাছে লোগো নাই তো আমরা এইভাবে দিছি। এরকম একটা বানাই দেখাবেন আমাকে বাসায় যাই।